সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ফের অশান্তি ভাঙড়ে, তৃণমূলকে তোপ নওশাদের, পাল্টা খোঁচা সায়নীর। ফের অশান্তি ভাঙড়ে আইএসএফের বিরুদ্ধে তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই তোপ দাগলেন আইএসএফের নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাল্টা নওশাদের দাবি, আইএসএফের নেতৃত্বদের বাড়িতেই হামলা করেছে তৃণমূল। অন্যদিকে পাল্টা সায়নী নওশাদ সিদ্দিকীর দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, আইএসএফরা নিজেরাই এই সমস্ত করিয়ে দোষ দিচ্ছে। গতকাল যেটা দেখা গেছে ভাঙড় 2 নম্বর ব্লকের ভোকালি 1 নম্বরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, সেটা আইএসএফ এর বিরুদ্ধে। পাশাপাশি ভাঙড় 1 নম্বর ব্লকের জাগুলগাছিতেও তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল ছিল, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে আইএসএফ এর বিরুদ্ধে। দেখুন, ওখানে শওকত মোল্লা সাহেব ওখানে অবজারভার হওয়ার পর থেকেই ভাঙড় উত্তাপ হয়েছে, ভাঙড় উত্তাল করেছে। এখন শওকত মোল্লা সাহেবের পায়ের নিচে মাটি নাই। জাগুলগাছি অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল। তদন্ত সাপেক্ষে তদন্ত করুক, যারা আগুন লেগেছে তারা শাস্তি পাক। কিন্তু এটা তো করে করে এই আগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন যারা সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। ঠিক একইভাবে গতকালকে যেটা হয়েছে, আমরা বোমগুলির বিরুদ্ধে লড়াই, আমাদের নামে দোষ দিয়ে যাতে ওই বোমাবাজির এতে কি করবে, আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করাবে। তবে প্রশাসনের কাছে আমি ভরসা করি এটাই, যে তদন্ত করুক, যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করুক। আমাদের গতকালকে আমাদের নেতৃত্বদের বাড়িতে খাপাড়াতে, ভাঙড়ের খাপাড়া, জাগলগাছিতে আমাদের নেতৃত্বের বাড়ি থেকে ভাঙচুর, বাইক ভাঙচুর থেকে শুরু করে দরজা ভাঙচুর, গালাগালি আমাদের কর্মীদেরকে আক্রমণ করেছে এই তৃণমূলের নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধে যে আইএসএফ এর প্রতি বারবার আইএসএফ কে আক্রমণ করছে, আমাদেরও তো খেয়ে দেয় কাজ নেই, ওনাদেরকে আক্রমণ করে তো ফুটেজ দিতে যাবো কেন? আক্রমণ, থ্যাংক ইউ নিজেরাই নিজেদেরকে আক্রমণ করছে। গতকাল ভাঙড়ের তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমা মারা হয়েছে এবং আরো এক জায়গায় হামলা চালানো হয়েছে। পায়ের তলা থেকে মাটিটা যখন সরে যায়, তখন ভাঙড়ে যিনি নেতা আছেন নওশাদ সিদ্দিকী, হি রিসর্টস টু ভায়োলেন্স ছাড়া ওদের কিছু করার নেই। ছোট ছোট বাচ্চা ছেলে, তাদের হাতে অস্ত্র তুলে দেয়, তাদেরকে ভায়োলেন্সে নামিয়ে দেয়। এগুলো খুব বেশি যাবে না।